আচ্ছা, আপনারা কখনো ছাত্রদের সামনে শশাঙ্কের বৌদ্ধ বিদ্বেষ এই যে তকমাটা আছে, এই যে প্রচারটা আছে, এর সত্যতা কতটা, এটা নিয়ে আপনারা কিভাবে ছাত্রদের সামনে আসেন? আপনাদের মনে হতেই পারে যে শশাঙ্ক একটা খুব কমন টপিক, এটা নিয়ে আবার নতুন করে বলার কি আছে। শশাঙ্ক কিন্তু এখানে প্রধান নয়। এখানে আমরা তাদের যে শিক্ষাটা দেব সেটা হলো যে ইতিহাসের যে বিভিন্ন মিথ বা অসত্য প্রচারগুলো আছে সেগুলো থেকে কিভাবে প্রকৃত ইতিহাস খুঁজে আনতে হয় সেটা শশাঙ্কের মাধ্যমে আমি তাদের শেখানোর চেষ্টা করেছি। তাহলে ইতিহাসের গোয়েন্দা হতে বলেছি তাদের। কিভাবে আমরা আসি? প্রথমে তাদের শেখাই যে প্রচারটা কোথা থেকে এলো। আমরা দেখেছি আর্যমঞ্জুশ্রী মূলকল্পে, অথবা বাণভট্টের হর্ষচরিতে, অথবা সুয়ানজাংয়ের রচনায় সেখানে বারবার শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে এবং বলা হয়েছে তিনি নাকি বহু বৌদ্ধকে হত্যা করেছিলেন এবং বৌদ্ধ মঠ ধ্বংস করেছিলেন। এইটা বলেই আমি ছাত্রদের বলি, যত বড় ঐতিহাসিকই হন তার তত্ত্ব কিন্তু সঙ্গে সঙ্গে তারা তোমরা বিশ্বাস করে নেবে না, তাকে তোমরা যাচাই করে নেবে, তোমরা ইতিহাসের গোয়েন্দা হবে। তার জন্য তোমরা কি করবে? অন্য উপাদান দিয়ে সেই তথ্যটাকে যাচাই করবে। কিভাবে করবে? এই দেখো ছবি, রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত ছিল? শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণে অবস্থিত ছিল। এবং ই সিং নামক একজন চীনা ঐতিহাসিক তিনি বলেছেন শশাঙ্কের রাজধানীতে প্রচুর বৌদ্ধ সন্ন্যাসী তিনি দেখেছেন। এবার তোমরা বুদ্ধি খাটিয়ে বলো তো যে যিনি বৌদ্ধ বিদ্বেষী হবেন, বৌদ্ধদের হত্যা করবেন, তার রাজধানীতে কি কখনো এত বড় একটা বৌদ্ধ বিহার থাকতে পারে? থাকতে পারে না। তাহলে এই প্রচারটা কিন্তু পুরোপুরি সত্য নয়। তাহলে আমরা দেখব যে এই বিতর্কটা বা এই অপপ্রচারটা কোথা থেকে এলো, কেন এলো? কেন এলো না, কারা লিখেছেন? বাণভট্ট লিখেছেন, সুয়ানজাং লিখেছেন, যারা হর্ষবর্ধনের সমর্থন পুষ্ট। এই হর্ষবর্ধনকে, হর্ষবর্ধন হলেন শশাঙ্কের একজন শত্রু রাজা, তাই তার মদতপুষ্ট ঐতিহাসিকরা তার বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ এনেছেন। আর এইখান থেকে আমি ছাত্রদের শেখানোর চেষ্টা করেছি যে যুগে যুগে কালে কালে বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী বা শাসক তারা ইতিহাসকে নিজেদের মতো করে লেখানোর চেষ্টা করে। আমরা তাই সমস্ত ইতিহাস বিশ্বাস না করে আমরা কিন্তু ইতিহাসকে যাচাই করব, তবেই আমরা প্রকৃত ইতিহাসটা জানতে পারবো। এটাই আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ ঘটনা বা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ইতিহাসকে বা যে কোনো তথ্যকে যাচাই করে নিতে হবে। এই শশাঙ্কের মাধ্যমে তাদের আমি এটা শেখানোর চেষ্টা করেছি। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন জানালে আমি খুশি হব।